2013 সালের 13 এপ্রিল যাত্রা শুরু করে বাংলা ভাষায় দেশের প্রথম সার্চ ইঞ্জিন পিপিলিকা। সাইটটির প্রকল্প পরিচালক হিসেবে রয়েছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল। তিনি জানান, ব্যবসায়িক কোনো উদ্দেশ্যে নয়, বরং বাংলা ভাষার প্রসারের জন্যই এই প্রকল্প। যাত্রা শুরুর 3 বছর পর পিপিলিকায় নতুন 6টি সেবা যুক্ত হয়েছে বলে জানিয়েছেন জনপ্রিয় এই লেখক। নিজের ভাষায় তথ্য খোঁজার জন্য বিশ্বের নানা দেশে রয়েছে নিজেদের সার্চ ইঞ্জিন। তেমন বাংলাদেশেও প্রথমবারের মতো নিজ ভাষায় পূর্ণাঙ্গ সার্চ ইঞ্জিন পিপিলিকা নিয়ে এলো সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। বাংলা ভাষায় তথ্য অনুসন্ধানে সক্ষম এই পিপিলিকার যাত্রা শুরু 2013 সালের 13 এপ্রিল। 3 বছর পর এটিকে মজবুত করতে 6টি নতুন সেবা যুক্ত হতে যাচ্ছে পিপিলিকায়, যেখানে থাকছে সংবাদ, লাইব্রেরি, কেনাকাটা, জব সার্চ, বানান সংশোধনের মতো যুগোপযোগী সব সেবা। বাংলাদেশে আমরাই প্রথমবার এই ধরনের একটা নিউজের একটা কম্পাইলেশন করেছি। যত রকম মানুষের কেনাকাটা করার যে ধরনের ব্যাপারগুলি আছে সবগুলি আপনি দিতে পারেন, তারা সেখানে করে দিবে। যতগুলি জব সাইট আছে বাংলাদেশে সবগুলি জব সাইট খুঁজে আমরা এক জায়গায় রেডি করে দিয়েছি, কাজে একজন মানুষ সেখানে গেলেই সে সবগুলি পেয়ে যাবে। এতদিন ইংরেজি শব্দের ভুল সংশোধন করে এসেছে পিপিলিকা, তবে এবার একই কাজ করবে বাংলার ক্ষেত্রেও। শুধু তাই নয়, বাংলা ভাষা ব্যবহারে সবাইকে উদ্বুদ্ধ করতে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। আমরা যেটা করেছি যে বাংলা একাডেমির সবচেয়ে পরিচিত যে শব্দগুলি সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, সেই পরিচিত শব্দগুলির পুরো ডিকশনারিটা আমরা এখানে ঢুকিয়ে দিয়েছি। আপনি যদি ভুল বানান লিখেন, সে সাথে সাথে আপনাকে এটার সঠিক শুদ্ধ বানানটাকে সে আপনাকে বলে দেবে। এত সব আয়োজনের লক্ষ্য একটাই, দেশের সবাই যেন এই সার্চ ইঞ্জিনটি বাংলা ভাষায় সফলভাবে ব্যবহার করতে পারে। আমাদের দেশের জন্য আমাদের এক ধরনের সার্ভিস আমরা সেটা দিচ্ছি সেখান থেকে। কাজেই যত মানুষ এটাকে বেশি ব্যবহার করবে, একই সঙ্গে তারা উপকৃত হবে এবং আমরা ধীরে ধীরে আমাদের নিজেদের দেশের নিজস্ব যে আমাদের বাংলা সার্চ ইঞ্জিন আছে সেটাকে আমরা আরো পরিচিত করতে পারবো। বাংলা বানান নিয়ে এখানে থাকছে গেমস শব্দকল্পদ্রুম, যেখানে ভুল বানানের ছবি তুলে নির্ধারিত অ্যাপ্লিকেশনে পোস্ট করলে সর্বাধিক ভোট পাওয়া 5 জন পাবেন মুঠোফোন। ভুল বানানে ক্লিক করেন তাহলে আপনার নাম্বার কাটা যাবে, নাম্বার পাবেন না, কিন্তু আপনাকে বাংলা বানানটা শুদ্ধ বানানটা শিখিয়ে দেওয়া হবে। গুলজার আহমেদ, চ্যানেল 24, সিলেট।